সুতনু, আরে এই সুতনু, আরে ওঠ, আর কতক্ষণ ঘুমোই বলতো? দুদিন বাদে তোর চাকরির ইন্টারভিউ না? ওঠ, উঠে বস। ইন্টারভিউ? হ্যাঁ। ইন্টার মানে ভেতরে, আর ভিউ মানে দেখা। আমি ভেতরেরটা দেখবো। সত্যি? যত বড় হচ্ছিস তত অসভ্য হয়ে যাচ্ছিস। হ্যাঁ, অসভ্য? তাহলে আয়, তোর সাথে একটু অসভ্যতম করি। ওঠ 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 ওঠ, আর ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি। ওঠ, আরে ওঠ তো, সকালবেলা এখন ওঠ তো, পারিস তুই। হ্যাঁ, নে সুতনু, ওঠ ওঠ, নে চা এসে গেছে, চা খা। ধর। কিরে, মন খারাপ নাকি? মন খারাপ? হ্যাঁ। হবে হয়তো। কেন? কিছু কিছু মন খারাপ না বড্ড বেশি বাজে হয়, না কাউকে বলা যায়, না মন থেকে মুছে ফেলা যায়। এর আবার কি হলো? এসো, বসো। বলো, এত সকাল সকাল কি ব্যাপার? আরে বিনীতা, কখন এলে? এই জাস্ট। অফিসে বেরোচ্ছো? হ্যাঁ। এই শোন, তোর খাবার ঢাকা দেওয়া আছে, সময় মতো খেয়ে নিস। ওকে। মলয়, আমিও বেরোবো। সে কি, বুঝবে না? না গো, মেডিসিন নিতে হবে মায়ের জন্য, পরে আসবো। টাটা। শোন, রাত আমি ফিরবো না, টাইমলি খেয়ে তুই শুয়ে পড়িস। ওকে।
বিনীতা, না না, আমি আমি এসব কিসব ভাবছি। না না, এ হতে পারে না। দাদা, গোলাপ আছে? গোলাপ আছে, লাল গোলাপ। হ্যাঁ লাল গোলাপ একটু সুন্দর করে সাজিয়ে দিন। দিচ্ছি। হ্যালো বিনি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো না। আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। কোথায় যেতে হবে বলো? হ্যাঁ, এখন কোথায় আছো? তোমাদের বাড়িতে। ও, আমাদের বাড়িতে? আচ্ছা আচ্ছা, তাহলে বসো বসো, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসো। ঠিক আছে। একটা কথা বলবো? বলো। আগে চোখ বন্ধ করো। ওকে, এ নাও, বন্ধ করলাম। আমার জীবনে কেউ নেই, আজ পর্যন্ত আমি জীবনে কারো কাছে কিছু চাইনি। আজ আমি তোমার জীবনের আঙিনার সামনে দাঁড়িয়ে ভালোবাসার এক ভিখারি। আমাকে তোমার এই ভালোবাসা থেকে প্লিজ বঞ্চিত করো না, তাহলে হয়তো এই জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এবার চোখটা খোলো।
বাহ বাহ বাহ, ফাঁকা ঘর পেয়ে এখানে ফুর্তি চলছে তোমাদের, সব ফুর্তি, হ্যাঁ? ফুর্তি করছো না, ফুর্তি। মলয়, বিহেভ ইয়োরসেলফ প্লিজ। হ্যাঁ, এই সুতনু, সুতনু ও বলছে বিহেভ ইয়োরসেলফ। আমাকে মলয়, লিমিটটা ক্রস করিস না। দেখছিস সামনে একজন মেয়ে বসে আছে। মেয়ে, মেয়ে, মেয়ে। তাহলে তাহলে সুন্দরী, তুমি একটু কাছে এসো না সুন্দরী। মলয়, কাল সকালে সূর্য ওঠার আগে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। তোর এই মুখটা আমি আর দেখতে চাই না। তুই তুই আমাকে মারলি, আমাকে মারলি, মার 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 মার। Behave yourself, huh? Don't cross your limit. Don't cross your limit. আমাকে ক্ষমা করো বিনীতা, এছাড়া আমার কোনো পথ ছিল না, কোনো পথ ছিল না। এত সকালে গেল কোথায়? ফোনটাও সুইচ অফ। হ্যালো সুজয়, হ্যাঁ বল। তোর সাথে মলের কোনো দেখা হয়েছে বা কথা হয়েছে? না তো, কেন? আরে বাড়িতেও নেই, ফোনও সুইচ অফ বলছে। ঠিক আছে ঠিক আছে, আমি একটু আশেপাশে খুঁজে দেখছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, ফোন কর, যদি কোনো খবর পাস আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি দেখছি। আর তুই একটু তাড়াতাড়ি চলে আসবি প্লিজ। যাচ্ছি আমি। ওকে। হ্যালো, হ্যাঁ সুতনু বলো। বলছি মলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি বলছো? ফোনও সুইচ অফ। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। তুমি একটু তাড়াতাড়ি আসবে প্লিজ। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওকে। আশ্চর্য, কোথায় গেল? প্রিয় সুতনু, সর্বপ্রথম আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কালকের দিনটার জন্য। সুতনু, তুই ভালো করেই জানিস আমি কোনোদিনও মদ খাই না, কিন্তু কাল খেতে বাধ্য হলাম। এছাড়া যে আমার কোনো পথ ছিল না। সারা জীবন তুই আর তোর মা আমার জন্য করে গেছিস। আমি যে তোদের কাছে ঋণী হয়ে যাচ্ছিলাম। এতদিন আমি তোদের জন্য কিচ্ছু করতে পারিনি। তারপর যখন জানতে পারলাম তুই বিনীতাকে ভালোবাসিস, কি করে সেই সুযোগটা হাতছাড়া করি বল? আমার ভালোবাসার মানুষকে তোর হাতে তুলে দিয়ে আমি ঋণমুক্ত হলাম। সবসময় বন্ধু হয়ে তুই জিতে যাবি সেটা তো হতে পারে না। একবার না হয় আমি অন্তত জিতলাম। বিনীতা আর কখনো অভিযোগ করার সুযোগ পাবে না। বিহেভ ঠিক রাখবো, লিমিটও ক্রস করবো না। তোরা ভালো থাকিস রে বন্ধু, খুব ভালো থাকিস। তোদের থেকে আমি এখন অনেক দূরে চলে যাচ্ছি। কোনোদিনও এই মুখটা আর তোদের দেখতে হবে না। এতে তোদের হতভাগা বন্ধু মলয়।
কিরে, কোনো খবর টবর পেলি? না, ও আমাদের থেকে অনেক দূরে চলে গেছে রে।